বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, সিরাতের উপর আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ সিরাতের এই ধারাবাহিকতা থাকবে। আমার সাথে বরাবর মতো আমার অতিথি, আপনাদের প্রিয় মুখ হোসেন আজহারি, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে, আজহার ইউনিভার্সিটি থেকে যিনি কমপ্লিট করেছেন এবং সিরাতের উপর একজন বিশেষজ্ঞ। তো পর্বগুলো আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ দেখতে থাকুন। সিরাত এবং জীবনী নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবন নিয়ে আলোচনা করেছি। মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তারপরে ধীরে ধীরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, মসজিদে কুবা প্রতিষ্ঠা, মসজিদে নববী প্রতিষ্ঠা, বদরের যুদ্ধ ধীরে ধীরে আমরা আলোচনা করেছি। বদর যুদ্ধ থেকে ফেরার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে একটু স্বাভাবিকভাবে দাঁড়াবেন, ঠিক তখনই ইহুদি এবং মুনাফিকরা মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে পদক্ষেপ নিলেন এবং বনী কাইনুকা তাদেরকে মদিনা থেকে চিরতরে বিতাড়িত করলেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মদিনার ইহুদিরা এবং মুনাফিকেরা মিলে মক্কার কুরাইশদেরকে বারবার তাগাদা দিচ্ছিল যে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও, আমরা তোমাদের সহযোগিতা করব। বদর যুদ্ধে হেরে নাস্তানাবুদ অবস্থা মক্কার মুশরিকদের। গোপনে গোপনে তারা প্রস্তুতি নিচ্ছিল, এদিকে সাহসও পাচ্ছিল না। এদিকে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব খারাপ। তার কারণ আমরা জানি মক্কায় কোনো চাষাবাদের অবস্থান নেই, তাদের জীবনযাত্রা চলে ব্যবসার মাধ্যমে। তাদের সিরিয়ার যে ব্যবসার মাধ্যম ছিল, পথ ছিল, সেটা মদিনার পাশ দিয়ে। যখন মদিনার পার্শ্ববর্তী পথ বন্ধ হয়ে যায়, তখন তারা বিকল্প পথ বানানোর চিন্তা করছিল। সে সূত্র ধরে তারা হাইল বা কুয়েত বর্ডার, অর্থাৎ যেটা ইরাকের পাশ দিয়ে, ওই পথ তারা বাছাই করলো এবং সেই পথ দিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট এক বহর নিয়ে তারা রওনা দিল সিরিয়ায়। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট এক বাহিনী অনেক টাকা পয়সা নিয়ে সিরিয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু সাহাবীদেরকে একটি সারিয়া হিসেবে পাঠালেন এবং আলহামদুলিল্লাহ যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের পূর্বেই তাদেরকে পেয়ে যায় এবং তাদের বিরুদ্ধে আকস্মিক হামলা করে সব সম্পদ গনিমত হিসেবে নিয়ে চলে আসে। কোনো রকম জীবনে বেঁচে আবু সুফিয়ান এবং তার বাহিনী মক্কায় পালায়। মক্কায় পালিয়ে যাওয়ার পর তাদের আর কোনো পথ নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। ইতিপূর্বে তারা বদরে চূড়ান্ত পরাজয় বরণ করেছে, চরম বিপর্যয়। এখন আবার তাদের যা সম্পদ ছিল মোটামুটি সবই মুসলমানদের আয়ত্তে চলে এসেছে। তখন তারা আবু সুফিয়ান মক্কায় ফিরে গিয়ে সবাইকে সাথে নিয়ে মিটিং ডাকলো এবং খুব গোপনভাবে, যে এই খবর যেন কোনোভাবেই মদিনাবাসী জানতে না পারে, এই খবর যেন কোনোভাবেই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে না যায়, না আসে। এভাবে তারা গোপনীয় মিটিং শেষ করে তারা ঘোষণা দিল, পুরো মক্কাবাসীর ভিতরে ঘোষণা দিয়ে দাও যেন সবাই তাবারুয়াত, অর্থাৎ সবাই চাঁদা দেয়, কারণ একটা যুদ্ধে অনেক খরচ এবং এই যুদ্ধই মুসলমানদের সাথে চূড়ান্ত যুদ্ধ হবে। এই যুদ্ধের মাধ্যমে আমরা মুহাম্মদকে শেষ করব, লানাতুল্লাহি আলাইহি আলাল মুশরিকিন। যাই হোক, যে কথা সেই কাজ। তার মক্কায় চাঁদা তোলা শুরু করলো এবং 3000 সেনা নিয়ে, বদরে তারা ছিল 1000, আর উহুদ যুদ্ধে তারা 3000 সেনা নিয়ে প্রস্তুতি নিয়ে রওনা দিল। রওনা দেওয়ার পরে খুব গোপনীয়তা রক্ষা করে তারা আসতেছে। এদিকে মক্কার এক মুশরিক নুআইম ইবনে মাসউদ, তারই এক মুসলমান বন্ধু সুলাইক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা একটা মদের আসরে ছিল। তখনও মদ নিষিদ্ধের আয়াত নাযিল হয়নি। তো দুজনে মদ খাওয়া অবস্থায় তখন এই নুআইম ইবনে মাসউদ সে বলে দিচ্ছে, অনেক সময় বেশিরভাগ সময় তো মানুষ মদ খেলে মাতাল হয়, তো মদ খেয়ে মাতাল হয়ে সে বলে দিচ্ছে আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাহিনী যাচ্ছে মদিনাকে তুল কালাম করে দিবে,
মদিনা নিঃশেষ হয়ে যাবে, এতদিনের মধ্যে তারা পৌঁছে যাবে। অর্থাৎ সে তাদের মিটিংয়ের যে সমস্ত ঘটনাগুলো ছিল সে মদ খেয়ে সব বলে দিল। এই খবর এই সাহাবি জানতে পেরে দ্রুত সেখান থেকে বের হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর পাঠিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনি যেতে চাচ্ছিলেন না, যে না তারা আসুক তারপর আমরা দেখব। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার পরে ওই রাত্রে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা এরকম ছিল যে তিনি গরু জবাই দিচ্ছেন এবং তার তরবারি রক্তাক্ত এবং তার যে লৌহবর্ম রক্তাক্ত হয়ে ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন তিনি বললেন, গরু জবাই হওয়া মানে রক্ত বের হওয়া মানে আমার সাহাবীর অনেকেই আঘাতপ্রাপ্ত হবে, আর আমার তরবারি বেঁকে যাওয়া এটা অর্থ হচ্ছে আহলে বাইতের কেউ নিহত হবে, শহীদ হবেন, আর আমার লৌহবর্ম ভিতরে ঢুকে যাওয়া আমার মনে হচ্ছে আমাদের কোনো বড় বিপদ হতে পারে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তারা আসুক, আপনি কোনো ইয়ে করেন না, আপনি অন্য কোনো তাবিল করেন। এদিকে আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি বদর যুদ্ধে যেতে পারি নাই, যদি আমার সামনে কোনো সুযোগ আসে আমি সেদিন দেখে দেব মক্কার কুরাইশদের যে যুদ্ধ কাকে বলে। সাহাবীরা হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তুতি নেন, আমরা প্রস্তুত আছি। যাও, পরবর্তী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। সবাই রওনা দিলেন। আমরা জানি যারা এসেছেন উমরায় বা মদিনা জিয়ারতে এসেছেন তারা জানেন মসজিদে নববী থেকে উহুদ পাহাড়ের দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার। তখনকার যুগে তো রাস্তা ছিল না, সবই খেজুর বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 1000 সাহাবী নিয়ে তিনি আউস এবং খাজরাজ থেকে সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথে এক মুনাফিকের বাগান অতিক্রম করছিল, সাহাবারা অতিক্রম করছিলেন। এই মুনাফিক অন্ধ ছিল, সে গালাগালি শুরু করলো মুনাফিক। সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সে তো গালাগালি করতেছে, তার কথায় কান দিও না, তোমরা ভিতর দিয়ে চলে যাও। পরে যাওয়ার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের নিকটবর্তী গিয়ে একটা জায়গায় বিশ্রাম নিলেন। 2 কিলোমিটার যাওয়ার পরে সবাইকে তিনি সেখানে একত্রিত করে কিছু যুদ্ধের কথাবার্তা বললেন এবং সেখানে তিনি একটি সুসংবাদও দিলেন। সুসংবাদটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন ইয়া জিবরীলের মাধ্যমে যে আল্লাহ তাআলা এই যুদ্ধ আপনাকে ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন। কোরআনে কারীমের আয়াত এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন ইয তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিথালাথাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওবিন। অর্থাৎ বদরে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছে 1000 সাহাবী দিয়ে, এই যুদ্ধ তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নুসরত করবেন, সাহায্য করবেন। সাহাবীদের ঈমান আরো বেড়ে গেল যে আমরা আছি 1000, ফেরেশতা আছে 3000, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ জিতবো, একটা সাহস চলে এসেছে। ওখানে আরো কিছু ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখানে কিছু ছোট ছোট সাহাবীরাও গিয়েছিলেন। সবার ভিতরে যুদ্ধের হামাসাত, অর্থাৎ যুদ্ধের জন্য উদ্গ্রীব ছোট ছোট বাচ্চা 12-13 বছরের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ছোটরা চলে যাও। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বলে আমি তীর নিক্ষেপ করতে পারি, বড়দের থেকেও ভালো, আমার নিশানা বড় মজবুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, দেখে তুমি নিক্ষেপ করো। রাসূল সাল্লাল্লাহু টার্গেট দিলেন, ওই ছোট সাহাবী নিক্ষেপ করলেন একদম টার্গেট, টু দ্য পয়েন্ট। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন বাদ দিলেন, আমি তো ওকে কুস্তিতে হারাতে পারি। বললেন, ঠিক আছে, ওর সাথে কুস্তি করো। কুস্তি করলেন, এই সাহাবী আরেকজনকে হারিয়ে দিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু কয়েকজনকে এখান থেকে বাছাই করে নিলেন। এই জায়গাটার নামই বর্তমানে মসজিদুদ দেরা। কেউ বলে মসজিদে শেখিন, অর্থাৎ সেখানে 2জন মুরব্বী থাকতেন। ইসলামে শেখ এবং শেখা মুরব্বীদেরকে বলা হয় যাদের বয়স বেশি, এই জন্য মসজিদে শেখিনও বলা হয়। এখানে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার, সে সেখানে দাঁড়িয়ে বলেন যে না, আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নাই। সে ওখান থেকে প্রায় 200-250 থেকে 300 মুনাফিককে ওখান থেকে ফেরত নিয়ে গেল। কয়েকজন সাহাবীও তার সাথে ফেরত গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 জন মুজাহিদ সাহাবী নিয়ে তিনি বদর এই উহুদ প্রান্তে চলে গেলেন। যাওয়ার আগে তিনি বললেন, আফিকুম আহাদুন ইয়াদুল্লুনা ময়দানুল মা'রিকা, যে তোমাদের মধ্যে কেউ কি আছে যুদ্ধের ময়দানের একটা ম্যাপ আমাকে দিবে, বুঝাবে? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। তিনি মাটিতে দাগায় দেখালেন যে আমরা যদি উহুদকে পিছনে রাখি, আমাদের সামনে খালি ময়দান, বাম পাশে ছোট্ট একটি পাহাড় পড়বে এবং 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা মানে জায়গা আছে, যে জায়গা দিয়ে আমরা মদিনাতেও আসতে পারি এবং পিছন দিক দিয়ে লোক আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে একটু বুঝে নিলেন এবং তিনি যখন উহুদের প্রান্তরে পৌঁছলেন, যাওয়ার পরে দেখলেন সাহাবী যেভাবে বলেছেন ঠিক সেভাবেই, তখন তিনি উহুদকে তার পিছনে ঢাল বানালেন। ডান দিকে উহুদ পাহাড়, পিছনে উহুদ পাহাড়, বাম দিকে ছোট্ট পাহাড়টি রাখলেন এবং কিছুটা খালি জায়গা, যেটাকে এক ধরনের গিরিপথ বলা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে একটি ম্যাপ দেখাই, আপনারা বুঝতে পারবেন। এই যে ম্যাপটা যদি আমরা দেখি, এটা হলো উহুদ পাহাড়, এটা হলো খালি জায়গা। এই যে খালি জায়গাটা, এটা হলো সেই পাহাড় যেটাকে এখন জাবালে রুমাত বলা হয়। কেন জাবালে রুমাত বলা হয় সেটা আমি আপনাদেরকে বলছি একটু পরে। এই সাইডটা খালি ছিল, অর্থাৎ মুসলমানরা যদি এখানে দাঁড়ায় তাহলে বাম পাশটা খালি থাকে, তার মানে পিছন দিক থেকে একটা অ্যাটাকের সম্ভাবনা থাকে, অর্থাৎ বাম পাশ দিয়ে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে প্রথমে যাওয়ার আগে প্রথমে ভাগ করে নিয়েছিলেন তিনি, কে পতাকা বহন করবে, কার হাতে ইসলামের পতাকা থাকবে, কে দায়িত্ব গ্রহণ করবে জাবালে রুমাতের, যারা তীর নিক্ষেপ করবে, এরকমভাবে তিনি ভাগ ভাগ করে দিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, জুবাইর, তোমার নেতৃত্বে 50 জনকে নিয়ে পাহাড়ে উঠে যাও, যে ছোট্ট পাহাড় বাম দিকে, এবং তোমরা সবসময় ওদিকে তাকিয়ে থাকবে যেন পিছন থেকে কেউ অ্যাটাক করতে না পারে। অ্যাটাক যে আসতে দেখলে তীর নিক্ষেপ করে 50 জন সাহাবী, এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হলো, নবীজি নিজে বললেন, কোনো অবস্থাতেই তোমরা এই পাহাড় থেকে নামবে না। আমরা যুদ্ধে জিতি হারি, গনিমতের মাল নেই, যে কোনো অবস্থাতেই আমার নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই পাহাড় থেকে কোনোভাবেই নামবে না। এবং তিনি বাকি সাহাবীদেরকে নিয়ে ময়দানে ভাগ ভাগ করে ফেললেন, ডান দিকে বাম দিকে, সামনে পিছনে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিরাপত্তার জন্য চতুর্দিক থেকে ওইভাবে তিনি গুছিয়ে নিলেন। এদিকে মুশরিকরা অত প্রস্তুত আগে থেকে, তারা তো হতভম্ব হয়ে গেছে যে কী ব্যাপার, আমরা চাচ্ছি ওদেরকে মদিনা অ্যাটাক করতে, ওরা এই খবর পেল কোত্থেকে? তারাও 3000 সেনা নিয়ে প্রস্তুতি নিয়ে এসেছে। তাদের মধ্যে শুধু 200 জনই অশ্বারোহী, যারা ঘোড়া সহ। অথচ মুসলমানদের, অর্থাৎ ঘোড়া মানে এই যুগের ধরেন এরোপ্লেন, যুদ্ধ বিমান। হ্যাঁ, তার কারণ একজনে উঠো যুদ্ধ করছে, আরেকজনে পায়ে যুদ্ধ করছে। আগের যুদ্ধে তো উট পা, অর্থাৎ যেটা স্থল বাহিনী এবং উট আর ঘোড়া, তো যারা তো ঘোড়া থাকে তার কাছে তো যাওয়া মুশকিল। তো তারা 200 জন তাদের ভিতরে অশ্বারোহী ছিল। তো 2 গ্রুপ যখন মোটামুটি প্রস্তুত, তখন এদিকে খালিদ বিন ওলীদ তখনও মুসলমান হয়নি। মুশরিকদের, আবু সুফিয়ান মুশরিকদের নেতা, এই যুদ্ধের সেনাপতি, প্রধান সেনাপতি, সে নির্দেশ দিয়েছে খালিদ বিন ওলীদকে, তোমরা পিছনে থাকবা, তোমরা পিছন সাইড দিয়ে কোনোভাবে অ্যাটাক করবা, এবং ঘোড়ার এই 200 জন ঘোড়ার দায়িত্বে তুমি। তখন তিনি ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওলীদ দিল তো অত্যন্ত বীর, রণকৌশল বুঝতেন, চৌকস সাহাবী ছিলেন, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। তো তিনি পিছন দিক থেকে এসে দেখতে পেয়েছে যে ওখানে অনেক লোক তীর নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা গেলে তারা মারবে, এই জন্য তিনি পিছিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে 2 গ্রুপ মুখোমুখি। এখানে বদরের যুদ্ধের মতো 1-to-1 যুদ্ধ হবে না, যুদ্ধ হবে একসাথে সবাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর পতাকা দিয়েছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে, যিনি ইসলামের প্রথম রাষ্ট্রদূত হিসেবে মদিনা এসেছিলেন। মদিনাবাসীর খুব প্রিয় মানুষ ছিলেন, মক্কার ধনীর দুলাল ছিলেন মুসআব ইবনে উমাইর। তিনি আজকের এই যুদ্ধের মুসলমানদের পতাকাবাহী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের পতাকা দিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনকে তিনি বাছাই করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আসিম ইবনে হারিস
আব্দুল ইবনে জুবাইর ইবনে আওয়াম, না জুবাইর ইবনে আওয়াম, এরকম তিনি 4-5 জন সাহাবীকে প্রস্তুত করে একটা শক্তিশালী গ্রুপ রেডি করলেন। এবং তিনি এই গ্রুপ প্রস্তুত করার অর্থ হচ্ছে তার টার্গেট যে একটা বাহিনী যখন পতাকা পড়ে যায় সে বাহিনী মোটামুটি হেরে যায়। তো তিনি তখন প্রথমে তিনি অ্যাটাক করলেন, আর কাফেরদের পতাকার দায়িত্ব ছিল বনি আব্দুদ্দারের হাতে। বনি আব্দুদ্দারের হাতে বদরেরও পতাকা ছিল। এই জন্য আবু সুফিয়ান তাদেরকে এসে বলেছে, তালহা তোমাদের হাতে কিন্তু পতাকা ছিল বদরে, তোমরা হেরেছ। তো বলছে না, আজকে কোনো অবস্থাতে আমাদের হাত থেকে পতাকা যাবে না। হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরুর কয়েক মিনিটের মধ্যেই সরাসরি গিয়ে মানে ঝড়ের বেগে ক্ষিপ্র গতিতে গিয়ে তিনি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন মিলে আক্রমণ করে তাদের যে কয়েকজন রক্ষণাবেক্ষণকারী ছিল পতাকাবাহীর হাতে, মোটামুটি তাদের ভেদ করে যার হাতে পতাকা ছিল 6 সন্তান ওই দিন মারা যায়। তলহা ইবনে আবি তলহা প্রথম সন্তান তার হাতে ছিল, তাকে হত্যা করা হয়, পতাকা পড়ে যায়। তলহার দ্বিতীয় সন্তান হাতে নেয় পতাকা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে, মুশরিকদের পতাকা পড়ে যায়। তলহার তৃতীয় সন্তান পতাকা হাতে নেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অ্যাটাক করে, তাকে হত্যা করে, পতাকা পড়ে যায়। চতুর্থ সন্তান তলহার পতাকা হাতে নেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে, পতাকা পড়ে যায়। তো হামজা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তাদেরকে হত্যা করছে, তো মুশরিকরা তাদেরকে অ্যাটাক করতে আসছে, তো তারা আত্মরক্ষার জন্য একটু পিছনে চলে গেছে। পঞ্চম সন্তান হাতে পতাকা নিয়েছে, তখন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অ্যাটাক করেছে, তার হাত থেকে পতাকা পড়ে গেছে। এই সময় তলহার মেয়ে সুলালা দেখে ফেলে যে আমার ভাইকে হত্যা করেছে আসিম। সে মনে করেছে তার ইতিপূর্বে তার 4 ভাইকেও আসিম হত্যা করেছে, সেজন্য সে বলেছে যে আসিমের মাথা যদি কেউ নিয়ে আসতে পারে আমি তাকে খরচ ভর্তি স্বর্ণ দিব। এরপরে আসিম রাদিয়াল্লাহু তাআলা তার 6ষ্ঠ ভাইকে হত্যা করে। এরপরে 6 জন একে একে তলহার 6 সন্তান নিহত হওয়ার পরে একজন হাতে নেয়, তার নাম ছিল, সে ছিল আবিদ, একজন আবিদ, সে হাতে নেয় সাদ ইবনে আবি ওয়াক্কাস, তাকে হত্যা করে। এইভাবে সেদিন একের পরে এক 8 জনের নিহত হয় শুধু পতাকার কারণে। ওদিকে মক্কার অন্য আবু সুফিয়ান বুঝতে পারে যে অবস্থা তো বেগতিক, তখন সে একটা গ্রুপ নিয়ে মুসলমানদের পতাকা যেই সাইডে ওই সাইডে অ্যাটাক শুরু করে। হ্যাঁ, তো এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে সরে এসে মুসআব ইবনে উমাইরের কাছে চলে আসে। এখানেও শুরু হয় তুমুল যুদ্ধ। তো এক পর্যায়ে মুসআব ইবনে উমাইরের ডান হাত কাটা যায়, তখন তিনি বাম হাতে পতাকা নেয়, বাম হাত কাটা যায়, তখন তিনি মুখে পতাকা নেয়, এক পর্যায়ে তিনি শহীদ হয়ে যান। যাই হোক, এটা কিছুক্ষণ পরে এদিকে 8-9 বার পতাকা পড়ে যাওয়ার পরে, তুমুল যুদ্ধের পরে মুসলমানরাও অগ্রগতিতে, যখন পতাকা পড়ে গেছে তখন কাফেরদের বেশিরভাগই মুশরিকরা পলায়ন শুরু করছে। হ্যাঁ, পলায়নের এতে কয়েকজন যারা ছিল তারা এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে গেছে, বেশিরভাগই চলে গেছে। মোটামুটি ময়দান 90% 90% মুসলমানদের দখলে। বিক্ষিপ্ত 2-1 জায়গায় যুদ্ধ হচ্ছে। এদিকে জাবালে রুমাতে ছোট্ট পাহাড়ের উপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন সাহাবীদেরকে দিয়ে এসেছিলেন, তারা তখন বলল একে অপরকে যে যুদ্ধ তো শেষ, মুসলমানরা তো গনিমতের মাল কুড়ানো শুরু করেছে, তো আমরাও নেমে যাই। আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কখনো নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন গুরুত্ব দিয়ে যে কোনো পরিস্থিতিতে হোক এখান থেকে নামা যাবে না, নির্দেশ না আসা পর্যন্ত। কয়েকজন বলে উঠলেন, নবীজি তো বলেছেন যুদ্ধরত অবস্থায়। তারা ভুল বুঝেছিলেন, তারা সেখান থেকে নেমে যায়। কোনো রেওয়ায়তে আসছে 34 জন নেমে যায়, কোনো রেওয়ায়তে আসছে 40 জন নেমে যায়, 10 থেকে 12 জন শুধু পাহাড়ে রয়ে যায়, বাকি সবাই নেমে যায়। এই জিনিসটা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে ইসলাম গ্রহণ করেননি, পিছন দিক থেকে লক্ষ্য করে তিনি, কারণ তিনি দূর থেকে বারবার লক্ষ্য করছিলেন যে কখন এই গ্রুপ
খালি হবে, আমি এই সাইড দিয়ে অ্যাটাক করব। যখন তিনি দেখতে পেলেন যে এখানে লোক বেশি দেখা যাচ্ছে না, মাত্র কয়েকজন, তখন তিনি অ্যাটাক করলেন। অ্যাটাক করার পরে 200 জন অশ্বারোহী, সেখানে মাত্র 10 জন তীর নিক্ষেপ করে কী করবেন? 50 জন একসাথে তীর নিক্ষেপ করলে, কয়েকবার নিক্ষেপ করলে 200 জনের সাথে ফাইট করা যায়, যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। যাই হোক, পরবর্তীতে যা হবার তাই হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আশঙ্কা করেছিলেন তাই হলো। তারা আকস্মিক আক্রমণ করে 10 জনকে শহীদ করে পিছন দিক থেকে অ্যাটাক করলেন। এখন মুসলমানদের অবস্থা, সামনে মুশরিক, যদিও তারা অনেক দূরে, পিছনে খালিদ বিন ওলীদ, মুসলমানরা মাঝখানে, পিছনে পাহাড়। এদিকে আমরা আগে বলেছি আবু আহমের রাহেব বা ফাসেক, এই বদমাইশ কিছু লোক নিয়ে কিছু গর্ত করেছিল পাহাড়ের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের দিকে ফিরে যাবেন, ঠিক ওই সময় গর্তে পড়ে গেলেন। খালিদ বিন ওলীদ যখন অ্যাটাক করলো, তার সাথে কিছু মুশরিক ছিল আবু সুফিয়ানের সাথে আসা। এই মুশরিকগুলা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করে। আক্রমণের এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের মধ্যে পড়ে যান। গর্তের মধ্যে পড়ে গিয়ে ঠিক ওই অবস্থায় জনৈক মুশরিক নবীজির কে একটা পাথর নিক্ষেপ করে এবং তরবারি দিয়ে আঘাত করে। নবীজি পাথরের আঘাতে গর্তে পড়ে যান এবং তরবারির আঘাতে নবীজির মাথা মোবারকে লৌহপর্ব ঢুকে যায়, দাঁত মোবারক ভেঙে যায় এবং ঘাড়ে চরম আঘাত পান নবীজি, বেহুশের মতো অবস্থা। সে ছিল ইবনু কামিয়া। এই কামিয়া উতবার ছেলে। সে ঘোষণা দিয়ে দিয়েছে কুতিলা মুহাম্মদ, কাতালতু মুহাম্মাদান, যে মুহাম্মদকে হত্যা করেছি। সাথে সাথে মদিনার বাতাস, উহুদের আশপাশ প্রকম্পিত হয়ে এ খবর ছড়িয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। সাদ ইবনে মুআজ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন একটু পিছন সাইডে যুদ্ধ করছিলেন। এ খবর শুনে তারা দুজনও হতবিহ্বল। তখন আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তিনি তখন ক্ষিপ্র গতিতে আসছিলেন পিছন সাইড থেকে, যেদিক দিয়ে খালিদ বিন ওলীদ এসেছিলেন ওই সাইড থেকে এসে, মানে তার অবস্থা এরকম যে তিনি আজকে একাই কাফিরদের বিরুদ্ধে লড়বেন। তখন সাদ ইবনে মুআজ বলছে, ইলা আইনা ইয়া আনাস, বলছে সাতারা মাজা সাফাল, আমি কি করি তোমরা দেখো। তখন বলছে আসামিআতা কুতিলা রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, তোমরা কি শুনেছো, তুমি কি জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন? বললে যদি মারা যায় তাহলে সেজন্যই লড়বো, আল্লাহর কালিমা জমিনে উঁচু হবে, লিআলাই কালিমাতিল্লাহ আলা মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে পথে ছিলেন সে পথের কালিমা, আল্লাহর কালিমা বুলন্দ রাখার জন্যই আমরা জিহাদ করব। একথা শুনে সাদ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার তার সাথে ছুটলেন এবং যুদ্ধ শুরু হলো। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না। সাহাবায়ে কেরাম, রাসূলের সাথে 7 জন সাহাবী ছিলেন, 5 জন আনসার এবং 2 জন মুহাজির, একে একে সবাই নিহত হয়ে গেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গায়ে 73টা আঘাত পাওয়া গেছে, কোনো কোনো রাওয়ায়াতে আসছে 83টা রাওয়ায়াত। ওখানে আরও কিছু ঘটনা ছিল দিনের। হামজা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা সবাই জানি। তিনি তার আগের দিন রাত্রে বিবাহ করেছেন। সকালবেলা যখন উনি জানতে পেরেছেন যুদ্ধের কথা, তখন তিনি গোসল ছাড়াই যুদ্ধে চলে যায়, যুদ্ধে শহীদ হয়ে যান তিনি। পরে ফেরেশতারা এসে তাকে গোসল দিয়েছিলেন, আমরা সবাই জানি। আবু দুজনের ঘটনা জানি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার তরবারি একজনকে দিতে চাই যে আমার তরবারির হক আদায় করবে। অনেকে বলছে রাসূলুল্লাহ আমি নিব, আলী বলছে আমি নিব, হামজা বলছে আমি নিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেননি। আবু দুজন বলছে ইয়া রাসূলুল্লাহ এই তরবারির হক কি? বলছে এই তরবারির হক হলো অমুক 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 হত্যা করতে হবে। বলছে রাসূলুল্লাহ আমি প্রস্তুত। তখন এই তরবারি আবু দুজনকে দেওয়া হয় এবং তিনি ওই দিন অনেককে হত্যা করেছেন সেই তরবারি দিয়ে। এরকম অনেক ঘটনা আছে। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে আবার ওমর তো নিজে কিছু কথা বললেন, আবু বকর কথা বললেন, আবার সবাইকে নিয়ে মোটামুটি এক জায়গায় হলেন। এক জায়গা হয়ে আবার মোটামুটি যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। ওই সময় আবু সুফিয়ান কয়েকজন লোক নিয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী তখন পাহাড়ে আশ্রয় নিয়েছেন। যদিও দু একটা রাওয়ায়াতে আছে আশ্রয় নেননি পাহাড়ে, কিন্তু বিশুদ্ধ রাওয়ায়াত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন একটু উঁচু জায়গায়। তখন আবু সুফিয়ানরাও কাছাকাছি এসেছিলেন।
রাসূল সাল্লাল্লাহু পিছন সাইডে ছিলেন। আবু সুফিয়ান এখানে এসে বলছে, আফিকুম মুহাম্মাদান, আফিকুম আবু বকর, আফিকুম ওমর, তোমাদের মাঝে কি মোহাম্মদ আছে কিনা, তোমাদের মাঝে কি আবু বকর আছে কিনা, তোমাদের মাঝে ওমর আছে কিনা। তখন তো বলছে তোমরা আনতুম জুবানা, আবু সুফিয়ান বলছে তোরা হলো বিদু। তখন ওমর সহ্য করতে পারেন, সাথে সাথে বলছে নাহনু হাইয়ুন ইয়া আদু আল্লাহ, আল্লাহ শত্রু আমরা জীবিত আছি। এবার কিছুক্ষণ কথা হলো। পরবর্তীতে তারা আবু সুফিয়ান বলল যে তোমরা বদরে জিতেছ, আজকে আমরা জিতলাম। এইভাবে কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে পিছিয়ে গেল। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সাহাবীদেরকে লক্ষ্য করে যুদ্ধের জন্য তারগিব দিচ্ছেন, উদ্গ্রীব করতেছেন। তিনি তখন দাঁড়িয়ে বললেন, ইয়া উহুদ উসবুত আলাইকা নবী আল্লাহ ওয়া আলাইকা সিদ্দিক ওয়া আলাইকা শহীদ, তোমার উপরে আল্লাহর একজন নবী আছে, একজন শহীদ আছে এবং একজন সিদ্দিক আছে, তুমি স্থির হও, শক্ত হও। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চরমভাবে আঘাতপ্রাপ্ত, আহত, রক্ত ঝরছে মহানবীর পবিত্র দাঁত মোবারক দিয়ে মাথা থেকে ঘাড়ে খুব ব্যথা পেয়েছেন তিনি। এই ব্যথায় 1 মাস রাসূল সাল্লাল্লাহু অসুস্থ ছিলেন ঘাড়ের ব্যথায়। যুদ্ধ মোটামুটি শেষ, মুশরিকরাও চলে গেল, খালিদ বিন ওলীদ তার বাহিনী আবার চলে গেছে। যখন দেখছে মুসলমানরা আবার উজ্জীবিত হয়ে আক্রমণ করছে, তখন এদিকে মুসলমানদের মধ্যে সবচেয়ে যারা দুঃখের বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। তার যে হিন্দের যে গোলাম ছিল, দাস ওয়াহশী, তাকে বলা হয়েছিল তুমি যদি হামজাকে কতল করতে পারো তোমাকে মুক্ত করে দেওয়া হবে। ওয়াহশী যদিও পরে মুসলমান হয়েছিলেন, তিনি তখন একটি পাহাড়ে একটি পাথরের পিছনে লুকিয়েছিল। তাই তিনি মুসলমান হওয়ার পরে বলছেন, আমার ওদের ইচ্ছাই ছিল আমি কিচ্ছু করবো না, কোনো যুদ্ধ নেই আমি শুধু টার্গেট হামজা। তো যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা মুশরিকদের সাথে যুদ্ধ করে কয়েকজনকে পতাকা বেয়ে নিহত করে একা একা ফিরছিলেন, তার দেহরক্ষী তখন কেউ ছিল না। তখন ওয়াহশী পিছন একটা সাইড থেকে তীর নিক্ষেপ করে এবং হামজা রাদিয়াল্লাহু এই সাইড দিয়ে ঢুকে এখান থেকে বের হয়ে যায়। ওয়াহশী বলছিলেন যে তিনি এমন জন্য আমি এত কাছে থেকে তীর মেরেছি, তীর মারার পরেও তিনি মনে হচ্ছে যে আমাকে মেরে ফেলবেন। রাহিমাকাল্লাহ ইয়া সাইয়্যিদুশ শুহাদা, তিনি শাহাদাত বরণ করেন। এরপরে আমরা জানি অত্যন্ত ব্যথাময় ঘটনা যে হিন্দেশে তার কলিজা অর্থাৎ বুক ফেটে কলিজা বের করে দাঁত দিয়ে চিবিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সবাইকে দেখছিলেন, দেখে তার চাচা হামজা রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেছেন এবং বিভৎস অবস্থা দেখার মতো নেই। তিনি খুব কেঁদেছিলেন চাচার জন্য, তিনি নিজে আহত, মারাত্মক আহত। যুদ্ধের ময়দানে আরো কয়েকটা ঘটনা ঘটে গেছে। একজন ইহুদি, তিনি ওই রাত্রে ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ ওই শনিবারই ইসলাম গ্রহণ করার পরে জানতে পারেন যে আজকে যুদ্ধ আছে। তিনি একজন ইহুদি আলেম ছিলেন, নামটা ভুলে গেছি আমি। তো তিনি তখন যুদ্ধ চলে যায় এবং যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কেউ জান্নাতি দেখতে চাও একে দেখো, সে ইসলাম গ্রহণ করেছে এবং কোনো নামাজ পড়া হয়নি, সে নামাজ না পড়ে জান্নাতে চলে গেল। আর এক সাহাবী ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদিও বীর তরফে যুদ্ধ করছে কিন্তু সে জাহান্নামী। এক সাহাবী বললেন যে আমি তার পিছনে লেগেছিলাম যে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বললেন। পরে দেখলাম সে 9 জনকে নিহত করেছে মক্কার কুরাইশদের, কিন্তু শেষে যখন সে আঘাত পেয়েছে, আঘাত সহ্য না করতে নিজে আত্মহত্যা করেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইখলাস ছিল না। এই জন্য ইসলামের মধ্যে ঈমান এবং ইখলাস খুব গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। কাফেরদের মধ্যে কোন রিওয়ায়াতে সে 17 জন, কোন রিওয়ায়াতে এসেছে 21 জন।
আবার কোনো বর্ণনা এসেছে 23 জন। যেটা হোক, তার সংখ্যা অনেক কম নিহত হয়েছে ওই যুদ্ধে। এই যুদ্ধে থেকে আমরা যে শিক্ষাটা সবচেয়ে বেশি পাই, আমাদের শিক্ষা নেওয়া উচিত, সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশ এবং নিষেধ আমাদেরকে কারণ ছাড়াই মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার জন্য নিষেধ করেছেন, যেটার জন্য আদেশ করেছেন, আমরা ব্যাখ্যা খুঁজতে যাব না। ব্যাখ্যা খুঁজতে গেলেই আমাদের বিপদ। 50 জন সাহাবীর মধ্যে বেশিরভাগ সাহাবী মনে করেছিলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা পাহাড় থেকে নেমে যাই, গনিমতের মাল আমরা নেই। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে পিছন থেকে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, এবং পরবর্তীতে সেটাই হয়েছে। আর তারই ফলে মুসলমানদের বিজয় লাভ হওয়া থেকেও পরাজয় বরণ বলা যেতে পারে, অথবা পরাজয় বরণ করে আবারও বিজয়। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মৃত্যু পর্যন্ত যেন আমল করে যেতে পারি, মেনে থাকতে পারি, এবং বিনা কারণে, বিনা ব্যাখ্যায় প্রিয় নবীর কথা, তার সুন্নত মেরে সে অনুযায়ী জীবনকে রাঙাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সবাইকে তৌফিক দান করুক। উহুদ যুদ্ধের পরবর্তী অবস্থা নিয়ে আগামী পর্বে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।